আজকের আমাদের ডেস্টিনেশন পিয়ালি আইল্যান্ড। আপনি যদি সুন্দরবনে না গিয়েও সুন্দরবনের ফিলটা নিতে চান তাহলে কিন্তু এই পিয়ালি দ্বীপটা আপনার জন্য প্রপার একটা জায়গা। এবার আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে, এই পিয়ালি দ্বীপটা কোন জায়গায়? পিয়ালি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি গাড়িতে যেতে চান তাহলে কিন্তু বারুইপুর রোড হয়ে গোচরণ রোড ধরে আপনাকে যেতে হবে। পুরোটা তো সেইভাবে মেনশন করতে পারবো না, কিন্তু ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কিভাবে আমরা যাচ্ছি। আর এখনকার দিনে সব থেকে সুবিধাজনক একটা জিনিস হলো ম্যাপটা দেখে নেওয়া। ফোনে যদি ম্যাপ অন করে বেরিয়ে পড়েন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না এই জায়গাটায় যাওয়ার জন্য। এছাড়া কিন্তু ট্রেনের অপশন তো রয়েছে। আপনি কিন্তু দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে ট্রেকার পাওয়া যায়, সেই ট্রেকার ধরে কিন্তু আপনি অনায়াসে এই জায়গাটায় চলে যেতে পারেন। পিয়ালি দ্বীপে আপনারা কোন সময়টায় যাবেন? পিয়ালি দ্বীপে ঘুরতে যাওয়ার বেস্ট সময় হচ্ছে শীতকাল। ওখানে গেলে কিন্তু ওই সময় প্রচুর পাখি দেখা যায়। এছাড়াও কিন্তু সুন্দরবনের ফিল তো আপনি নিতেই পারবেন। আমি বলবো বছরের যে কোনো টাইমেই আপনি যেতে পারেন, কিন্তু শীতকালে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন, আপনাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা। আপনাদের কাছ থেকে প্রশ্ন আসতেই পারে যে পিয়ালি দ্বীপে গেলে কি কি করা যেতে পারে। পিয়ালি দ্বীপে গেলে আপনি কিন্তু নৌকা চড়তে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা পিয়ালি দ্বীপটাও কিন্তু হেঁটে ঘুরে আসতে পারেন, আর এখানের ম্যানগ্রোভ বন, গ্রামের জীবন, এইসবগুলোও ঘুরে দেখতে পারেন। পিয়ালি দ্বীপে যদি আপনারা গিয়ে থাকতে চান ওয়ান নাইটের জন্য তাহলে কিন্তু একটা ট্যুরিস্ট লজ রয়েছে, কিন্তু এই ব্যাপারে কিন্তু আমার ডিটেলস জানা নেই। আমি আপনাদেরকে জেনেই বললাম, তো বাদবাকি ডিটেলস আপনারা কিন্তু কনফার্ম করে তারপরেই যাবেন। এই জায়গার যথেষ্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও? পিয়ালি আইল্যান্ড। তো আজকে আমরা যাচ্ছি পিয়ালি আইল্যান্ড। তো এটা তো কি বলে, এটাকে গেটওয়ে অফ সুন্দরবন বলা হয়। তো চলো, নতুন জায়গা, কোনোদিন যাওয়া হয়নি। কোনোদিনই যাইনি। হ্যাঁ, ঝড়খালি, কৈখালি ওই সাইডগুলো ঘোরা হয়ে গেছে, কিন্তু এটা পুরোটাই নতুন জায়গা। তো জায়গাটা খুবই সুন্দর যতটা জানি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা করছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। এই ভিডিওতে কিন্তু তোমরা পুরো রোড ভিউটা পাবে, কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি পুরোটা বলে দেবো, কোথা দিয়ে যেতে হবে না হবে। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে তো পুরোটা শেয়ার করবোই। পুরোনো ভিডিওর লিংক ডিসক্রিপশনে আছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বকবক করা শুরু করে দিয়েছে। 1 ঘন্টা 23 মিনিট হয়। 1 ঘন্টা 23 মিনিট। তো চলো যাওয়া যাক। আপাতত তো বাইপাসের ওপরে আছি। আজকে তো ঢালাই ব্রিজ থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আমি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। চলো, ম্যাপ এখন ওর ফোনে দিয়ে নিয়েছি, আমাকেই বলতে হবে, ও এর মধ্যে লাগাবে না ফোন। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ওটা প্রবলেম আছে, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, তাই না? একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার আছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। তো ফাইনালি আমরা তো এখন বেরিয়ে পড়েছি ঢালাই ব্রিজ হয়ে। ঢালাই ব্রিজ থেকে কিন্তু আমরা ডাইরেক্ট ফ্লাইওভার নিয়ে নেব। আমাদেরকে কিন্তু এখন ডাইরেক্ট পদ্মপুকুর মোড় যেতে হবে। ওখান থেকে শাসন রোড ধরে কিন্তু আমরা মেন রোডে উঠে যাবো, যেটা পুরাতন বাজারের যে রাস্তাটা আছে ওখান দিয়ে কিন্তু জয়নগরের রাস্তাটা ধরে নেব। আরে কাকা, চাঁদে পাঠাবে তো তুমি? এরা চাঁদে পাঠিয়েই শান্তি পাবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলে দিই, আমরা কিন্তু গড়িয়া থেকে ঢালাই ব্রিজের রাস্তায় চলে এসেছি। এখান থেকে এখন কামালগাজী টু যে বারুইপুর ফ্লাইওভার আছে ক্রস করতে হয়, সেটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো বারুইপুর। বারুইপুর থেকেই কিন্তু একদম সোজা রাস্তা নিয়ে নেব, যেমন ম্যাপ ধরে যেতে বলবে আমরা কিন্তু সেইভাবেই যাব। ম্যাপ ছাড়া কিন্তু আমাদের যাওয়ার উপায় নেই, সেই জন্য ম্যাপটাই আমাদের কিন্তু আসল এখন মানে জিনিস, যেটা ধরে আমাদেরকে যেতে হবে। তো এখন পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো ইন্ডিয়ান অয়েলের এখানে। তো তেল ভরিয়ে তারপর যাবে। এই কি দাঁড়িয়ে গেল কেন? চলো তেল ভরাই, তারপর বেরোবো। তেল ভরে কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি। তো আমরা এখন বেনের চাঁদের একদম সামনে আছি। এখানে কিন্তু পুলিশ চেকিং থাকে, এমনকি বাইপাসের ওপরে কিন্তু এখন পুরোটাই পুলিশ চেকিং চলে। একদিকে ভালো খুব, আর তোমরা কিন্তু অবশ্যই হেলমেটটা ক্যারি করো, নয়তো কিন্তু তোমাদের ফাইন হতে পারে। এখানে পুলিশ চেকিং থাকে সবসময়, কিন্তু এখন নেই কেউ। কোন দিক দিয়ে যাবে? রাইট সাইড। সেটা তো আপাতত আমরা পদ্মপুকুর মোড়ের এখানে চলে এসেছি। সোজা গেলে তো আমতলা চলে যায়, আর ডান দিকে তোমরা কামালগাজির রাস্তা, আর আমরা নিয়ে নেবো বাদিকের রাস্তাটা। সিগন্যাল দিয়ে দিয়েছে। তো চলো, এই রাস্তা ধরে কি শাসন হয়ে যাবে না
বাদিক হয়ে ইয়ে নিয়ে নেবে, ফ্লাইওভারটা নেবে। ফ্লাইওভার নিয়ে লাভ নেই, শাসন হয়ে বেরিয়ে তাহলে শাসন হয়েই বেরিয়ে চলো। লাইসেন্সের পরীক্ষা হচ্ছে। ও আচ্ছা, এখানে তুমিও তো দিয়েছিলে এখানে। হ্যাঁ হ্যাঁ, এরকম পরপর হবে, তাই তো? আচ্ছা, আমরা মেন রোডটা ধরলাম না, কারণ কি মেন রোডে যদি জ্যাম হয়, সেই জন্য আমরা এই ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। এটা দিয়ে উঠেই আর কি ওই রাস্তাটা ধরে নেবো, যেই রাস্তাটা দিয়ে আর কি যেতে হবে আমাদেরকে। এটাও মেন রোড, এটা বাইপাস হয়ে যাচ্ছে না, এটা বাইপাস রোড বলে। শাসন স্টেশন কি? আচ্ছা, এটা শাসন স্টেশন। মাঝখানে একটা রেল ক্রসিং পড়েছিল, এখানেও একটা পড়বে, শাসন রোড। তো এটা ক্রস করে আমাদেরকে মেন রোড ধরে নিতে হবে। এই যে এদিকে মনে হয় শাসন স্টেশন। এখন এই বাজারের ভেতর থেকে গিয়ে মেন রোডে উঠে যাবো। একটা জলের বোতল কিনলাম, তো জল কিনে তারপর যাচ্ছি, কারণ কি আমাদের কাছে জল ছিল না একটাও। তো আমরা তো আপাতত পুরাতন বাজারের এখানে আছি, যে বারাইপুর পুরাতন বাজার বলে দেখে। আর ডান দিকের রাস্তাটাই দেখাচ্ছে, সোজা চলে গেলে তো ক্যানিং, তাই তো? আর আমাদেরকে ডান দিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই সোজা তো গিয়ে ওই ঝড়খালির ওই সাইডে দিয়ে যাওয়া যায়, তাই না? একটা সুন্দর মন্দির আছে, মন্দিরটা বেশ ভালো লাগছে দেখতে। তো আপাতত চলো ম্যাপ দেখেই আমরা এগোই। বারাইপুর কুলপি রোড থেকে এখন বনগাঁও কুলপি রোড হয়ে গেল। দেখাচ্ছে স্টে অন বনগাঁও কুলপি রোড। আমরা কোথায় যাওয়ার সময় যেন এটা ক্রস করেছিলাম? কৈখালি না? কৈখালি আরেক না, কৈখালি যাওয়ার সময় ক্রস করেছিলাম। হ্যাঁ, এটা কৃষ্ণমোহন হল্ট, কৃষ্ণমোহন স্টেশন। এটা স্টেশনটা বেশ সুন্দর, ছোট্ট খাট্ট স্টেশন। আমরা যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেটা হলো কুমারহাট জায়গাটার নাম। এটা চাঁদখালি মোড়, ধপধপি কি চাঁদখালি না চাঁদখালি, মানে ওকার ছিল তো চাঁদই হবে। রাস্তা যা খারাপ, জাম্প করতে করতে যেতে হচ্ছে। এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেটা সূর্যপুর। বারাইপুর কুলপি রোড, সূর্যপুর। এটা মনে হয় বাজার এরিয়াটা। তো এখান থেকে তো দেখাচ্ছে যে 600 মিটার গিয়ে টার্ন রাইট। তো চলো দেখা যাক। এই রাস্তাটা মনে হয় বন্ধ আছে, জানিস না? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। বলবলিয়া মোড়, সব নাম, বলবলিয়া মোড়। গোচরণ বাস স্ট্যান্ড মোড়। এটা ওখান থেকে বাদিকে নিয়ে নিলাম, কারণ কি এখান দিয়ে বাদিকেই দেখালো। লোকনাথ ইলেকট্রনিক্সের সামনে থেকে নিয়ে নিলাম রাস্তা। ধোসা? তুমি খাবে ধোসা? ইউ ওয়ান্ট ধোসা স্যার? খাবেন? যাবেন ধোসা? এই রাস্তাটা ভালো ওদিকের থেকে, তাই না? বাদিক নিতে হবে। নিউতলা আজাদ সংঘ।
গোচরণ। ম্যাপ যেরম ভাবে বলছে আমরা তো সেরম ভাবেই যাচ্ছি এখন। তো গোচরণ রোডের ওপর থেকেই এখন যাচ্ছি। এখন যে জায়গাটার অব্দি ক্রস করছি সেটা গোয়ালবেড়িয়া বাজার। সামনের রাস্তাটাও কিন্তু দারুণ, তাই না? সুন্দর জায়গা, জায়গাটা দারুণ। দেখো এই জায়গায় গিয়ে মাঝখানে গিয়ে যদি বসা যায় না, কি দারুণ লাগবে বলো। জায়গাটা কি গোচরণ দোসাই রোডই দেখাচ্ছে, কিন্তু জায়গাটা দুর্দান্ত, তাই না? দেখো মাঝখান দিয়ে রাস্তা, সুপার রাস্তাটা, সুপার দারুণ। আমার মনে হয় না এরকম ভিউ কেউ দেখিয়েছে এর আগে, নাকি জানি না, জানা নেই, কারোর ভিডিও দেখি না। তবে আমাদের ভিডিও দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই তো? দুর্দান্ত জায়গাটা। জাস্ট ক্রস করছি ধোসার হাট বাস স্ট্যান্ড। বাবা এটা কি বাজে রাস্তা দেখাচ্ছে, কি ডান দিকেরটা? এখান থেকে এখনো 30 মিনিটের রাস্তা আছে, 19 কিলোমিটার। জায়গাটা, তাই না? পুরো চারিদিকে ধান ক্ষেত, মানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এই আমরা পিয়ালি নদীর সামনে থেকে যাচ্ছি, এদিকে বাদিকে কোথায় পিয়ালি নদী আছে, এখানে বাদিকে তো পিয়ালি নদী দেখাচ্ছে। আমরা পিয়ালি নদীর গা ঘেঁষে যাচ্ছি, আমরা এখন পিয়ালি নদীর গা ধরে ধরে যাচ্ছি। বর্ষাকাল বলে মনে হয় জল বেশি, বুঝেছো?
এই সব বাচ্চারা খেলছে, দেখো বাচ্চারা খেলছে। হ্যাঁ, যা ওদিকে চলে গেল নদী নাকি, না আছে এখনো? এটাই নদীটা তো। এখানে মনে হয় মাছও ধরে, জানো, দেখো সব ফেলা আছে। আর 15 মিনিট লাগবে। মহিষমারি হাট এটা, বাদিক বাদিক। হ্যাঁ ঠিক আছে। নদী আরো চওড়া হয়ে গেছে দেখো এখানে। ও, এখানেই মনে হয় স্কুল। তো নদীর পাড়ে স্কুল, তাই না? কিন্তু একদম কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে। আর 3 মিনিট দেখাচ্ছে। ও বাবা, নৌকাও বাঁধা এখানে সব। এটাই লক গেট, বাঁদিকে। যাওয়া যাবে না? জল ছেড়ে জিজ্ঞেস করে যাওয়া যাবে কিনা। কাজ হচ্ছে। জানি না। কি আগে পার্ক ছিল কোনো? হবে। এটা তো পিকনিক স্পট এটা। ও আচ্ছা, প্রচুর লোক ধরে। এটা কি মানে পিকনিক খাওয়ার সময় কি খোলে? না, এই মাঠটা প্রচুর ওপারে পুরো খোলা। ও আচ্ছা আচ্ছা। ফাইনালি আমরা তো এখন এসে গেছি এখানে, আর গাড়িটা ওখানে রেখেছি। গাড়িটা রেখে এখন একটু যেই জায়গাটা আর কি লক গেটের ওখানে জল ছেড়েছে সেই দিকটা দেখতে যাচ্ছি। মানে উত্তরভাগের মতনই, তাই না? উত্তরভাগের মতনই, কিন্তু এই সুন্দরবন ম্যানগ্রোভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো ওই দিকটা যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হলো লক গেট, এখান দিয়েই জল ছাড়া হচ্ছে। আসো। নামবো? কেন? এসব জায়গায় এরকমই খোলা থাকে, এটা ম্যানগ্রোভ।
তো পুরো জঙ্গল, পুরো ঝোপ ঝাড়ে ভর্তি। হ্যাঁ, আর এই সাইডটা পুরো এখন মনে হয় পুরো এই গেটটা তোলা নেই, এইভাবেই জল ছাড়ছে। আমাদের তো এই জায়গাটাই দেখতে আসানোর কথা ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার কেমন লাগলো? এখানে আসলে শীতকালে আসলে ঠিক আছে, প্রচন্ড গরম। প্রচন্ড গরম, এই বর্ষাকালে এসছি তাই গরম, কিন্তু বর্ষাকালে এই জল ছাড়াটা দেখা যায়। বর্ষার সময় আর কি জলটা ছাড়ছে এখান দিয়ে, তাই না? মাছ গরম, টু মাছ, প্রচন্ড গরম লাগছে। আমি হেলমেট ধরে দাঁড়িয়েছিলাম যাতে রোদ না লাগে। ওই সাইড দিয়ে তো আমরা ঘুরে এলাম, যেটা লক গেটের রাস্তা সেদিকে। তুমি কি ওইদিকে যাবে? রাস্তার ওদিক থেকে তো এবার এই সাইডে যাচ্ছি, একটু এই সাইডে কি আছে সেটা দেখার জন্য। তো চলো একটুখানি ঘুরবো এখানে। এর ভেতরে আগে কিছু একটা ছিল জানো। বর্ডারের মতো। হ্যাঁ সেটাই তো। ও বাবা, কাটা তার কাটাও আবার। ও ঘর বাড়িও তো রয়েছে গো ভেতরে। ঘর বাড়ি না, এগুলো আমার পার্কটা। বাবা, এ তো রাস্তা খুব বাজে গো। এদিকে কি আছে আদেও কিছু আছে সেটাও ব্যাপার। ভিতরেও তো জল পর। হ্যাঁ, প্রচন্ড রোদ্দুর, মানে অন্যান্য দিনের থেকে আজকে যা রোদ্দুর সেটা বলার মতো না। খুব রোদ্দুর আজকে, কিন্তু কিচ্ছু নেই। এই সাইডটা তো পুরো ফাঁকা জায়গা। এইটাও নদীর সাইডই তো দেখাচ্ছে। একটা ছোট্ট পার্ক মতো করা আবার নদীর ধারে। হ্যাঁ কিছু নেই, চলো ব্যাক করো। খুব খারাপ রাস্তা। নদীর জল রয়েছে। আমার তো বন্যা হয়ে যাওয়ার ভয়, মেরে যেত। দেখো বড় বড় খাল খাল করা। কি করে বলবো কি করা না করা। তবে জায়গাটা সুন্দর, প্রচন্ড সুন্দর জায়গাটা। শীতকালে একবার আসতে হবে। হ্যাঁ, তো আবার যেখানটা দিয়ে ঘুরে এলাম। যাই হোক, লক গেটের এখানটা যেটা ঘুরতে আসার জায়গা, পিয়ালি আইল্যান্ড, সেইখানটাই কিন্তু আমরা এসছি, দেখতেই পাচ্ছ। তো এবারে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। চলো বেরোই এবার। এই সাইডটা যাবে নাকি একটু? আচ্ছা, আমরা এই সাইডটাও একটু যাব ঘোরার জন্য, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। বাজে রাস্তা, সব নৌকা দাঁড়িয়ে আছে, মানে সব নৌকা টৌকা দাঁড়িয়ে আছে।
এরম ভাবে লাফ দিল। এর উপরে জল ওঠে, বুঝতে পেরেছো? এর উপর জল ওঠে না? বালি কিছু আসছে না। হ্যাঁ, জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। নদীর বরাবর আমরা এখন এখান দিয়ে একটুখানি ঘুরবো, ঘুরে তারপর চলে যাবো। এখানে এই যে ওই কাদা মাটি তুলে রেখে দেবে, তারপরে আস্তে আস্তে সাদা হয়ে যাবে। ভেতরে যাবে, আমাদের ব্যাক করতে হবে আবার। কি হয়েছে, ঘোড়া তুমি ঘুরতে এসছো নাকি না তাড়াহুড়ো করছো? অফকোর্স ঘুরতে এসছি। তাহলে আটপট তো করতে হবে। কুন্দলখালি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার। এখানে আবার একটা লঞ্চও রাখা আছে, এমবি মা লক্ষ্মী। কোন জঙ্গলে গিয়ে ঢুকছে। গাড়ি ভাড়া আছে। ওদিকে আর কিছু নেই, নদী কেটে চলে গেছে ওদিকে। জঙ্গলটা জঙ্গল আছে, নদী নেই। এখানে তুমি বাঘ দেখতে পারবে না। এইদিকে পুরো জঙ্গল। এখানে বাঘও আছে, তোমাকে বাঘের কাছে ছেড়ে দিয়ে আসি, চলো। যাবে বাঘের কাছে? এদিকে জঙ্গল আর লোকজনের বাড়ি, ও লোকজনের বাড়ি ঘুরতে যাচ্ছে। দেখো এখানে কিছু নেই। আমাকে ঘুরে নাও। চলো 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 চলো, আর একটু চলো, জায়গা তো প্রচুর আছে ঘোরার, চলো। লোকজনের বাড়ি থেকে ঢুকে যাও। এবার মনে হচ্ছে না ব্যাক করা উচিত। লোকজনের বাড়ি ঘর ধর ঘোরা হয়ে গেছে। আরে এইসব তো আমি ঘুরতে এসেছি তো। এই কথা কম। ফাইনালি আমরা তো একটু ভেতরের দিকে গেছিলাম, তো সেই রাস্তা থেকে তো ব্যাক করলাম। তো এই সাইড থেকে আসলে তোমাদের এই জায়গাটা পড়বে। ও ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখান দিয়ে একটু নামছি যাতে তোমাদেরকে একটু ভালো মতো ভিউটা দেখাতে পারি। এটা আমি এখন ওর ফোন দিয়েই ব্লগটা করছি, কারণ হলো আমার ফোনে আর কি চার্জ অলরেডি শেষ, আর বেশিটা যাবো কিনা আমি বুঝতেও পারছি না। এই হলো এখানের ভিউ, সুপার ভিউ। পিয়ালি আইল্যান্ডকে টাটা বাই বাই করে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এত কি জল ছিল? আচ্ছা আচ্ছা, তো চলো বেরোনো যাক। পিয়ালি আইল্যান্ড তো আমাদের ঘোরা কমপ্লিট। তো ভিডিওটা আজকের কেমন লেগেছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা কিন্তু যতটা ভালোভাবে দেখাতে পেরেছি সবটাই দেখিয়েছি। তারপর আসতে গিয়ে আমাদের কিন্তু চাকা লিক হয়ে গেছে, আর চাকা চেঞ্জও করতে বলছে। তো কামালগাজির এখানে এসে আমরা একটা দোকানে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বর্ষায় এই জায়গাটা কেমন, কতটা সুন্দর, তো সেটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখালাম। তো কেমন লাগলো তোমার? খুব ভালো। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।